আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। বৃহস্পতিবার লালবাজারের একটি সূত্র মারফত এমনই জানা গিয়েছে। তবে সরকারিভাবে এ বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ। আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। বৃহস্পতিবার লালবাজারের একটি সূত্র মারফত এমনই জানা গিয়েছে। তবে সরকারিভাবে এ বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ। বুধবার মধ্যরাতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখল শীর্ষক কর্মসূচি চলছিল। সেই সময় আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় একদল ব্যক্তি। তছনছ করে হয় হাসপাতালে জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইসিসিইউ, সিসিইউ, ওষুধের স্টোর রুমও। হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। ভাঙচুর করা হয় আরজিকরের পুলিশ ফাঁড়ি। এমনকি চিকিৎসককে ধর্ষণ ও খুনের দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ। পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশ কর্মীদের ওপর হামলাও চালানো হয়। কিন্তু যারা হামলা চালালেন তারা কারা, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তা স্পষ্ট হয়নি। বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে সন্দেহের বিজ্ঞপ্তি দেয় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের সমাজ মাধ্যমের পাতায় ওই অশান্তির ঘটনায় 50টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছিল। তাতে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে তাদের সন্ধান চায় পুলিশ। সমাজ মাধ্যমের ওই পোস্টে লেখা হয়, সন্ধান চাই। নিচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে। তারই সঙ্গে ইংরেজিতে লেখা বার্তাও থাকে একটি, যে কেউ নিচের ছবিতে লাল রঙের বৃত্তাকার ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করতে পারেন। সরাসরি আমাদের কাছে বা আপনার স্থানীয় থানার মাধ্যমে তা করার জন্য অনুরোধ করা হচ্ছে। ওই বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই লালবাজারের একটি সূত্র মারফত ৯ জনকে গ্রেফতারের খবর জানা যায়। দাদা ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।